এখন আমি যাচ্ছি আমাদের বাংলাদেশের সঙ্গীত শিল্পী, আপনারা অনেকেই চিনেন, দেশীয় প্রবাসী প্রিয় ভাই বোনেরা, আমাদের জনপ্রিয় কণ্ঠশিল্পী FA সুমন ভাই। আসসালামু আলাইকুম সুমন ভাই, ভালো আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। ওয়ালাইকুম আসসালাম। কেমন লাগছে? সারাদিন অবশ্যই খুব ভালো লাগছে, আর বিশেষ করে এটা আমার বন্ধু আরমিন সুমনের রিসোর্ট। এটা আমি এটা এখনও কমপ্লিট হয়নি পুরোপুরি, তবে যতখানি হয়েছে মানে আসলে মনোমুগ্ধকর একটা, মনে হয় একটা নৈসর্গিক একটা বিষয় এটা এই জায়গাটার মধ্যে আছে। একটা অ্যামেজিং একটা বিষয় আসলে, এটা আসলে বলে বোঝাতে পারবো না। আর সবচেয়ে বড় ব্যাপার ছিল আজকে আয়োজনটা এত ছিল, আমাদের ছোটোবেলার সব বন্ধুরা ছিল আজকে, সে ছোটো থেকে বড় হয়েছে একসঙ্গে। ওদের পেয়ে আসলে আরও বেশি ভালো লেগেছে। ঈদের একটা পুনর্মিলনী। আর আশা করব আমার বন্ধুর এই রাজ্যটা ওর নিজের যত্ন করে গড়া রাজ্য আরও সুন্দরভাবে হবে, আরও সুন্দর হবে। ওর কিন্তু অনেক কাজ বাকি আছে। তা সুমনের জন্য শুভকামনা রইল। এটা এই রিসোর্টের যেন অনেক অনেক দূর এগিয়ে যায়, অনেক সুনাম হয় এই ইয়াটার, এই রিসোর্টের। আর আমরা তো সবসময় আসবো ইনশাল্লাহ। ধন্যবাদ সুমন ভাই। হ্যাঁ, আপনাকে ধন্যবাদ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আজকে সারাদিন কেমন কাটলো একটু বলবেন? অনেক ভালো লেগেছে আজকে। এত সুন্দর একটা পরিবেশ, গ্রামের পরিবেশে এমন খুব পাওয়া মুশকিল। এখানে পাখির ডাক থেকে শুরু করে একটা অসম্ভব সুন্দর একটা প্রকৃতি আছে। আমার খুব ভালো লেগেছে। আমি সারাদিন খুব ঘুরলাম ফিরলাম, খুব ভালো লাগলো। এখানে যে আপনার গেট টুগেদার হয়েছেন ফ্রেন্ড, শৈশবের কথা কি কোনো কিছু মনে পড়ছে আজকে? আজকে এত সব বড় ভাই বন্ধুরা ছিলেন, অনেক স্মৃতি তো মনে থাকে। সব কিছু তো আর এই ডিজিটাল প্ল্যাটফর্মে বলা যায় না আর কি। এই রিসোর্টটা কেমন লাগলো আপনার? অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর। যারা আসবে সচক্ষে দেখবে তাদের অবশ্যই ভালো লাগবে। ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ। আজকে আমি সত্যি ইমপ্রেস, সুন্দর হইতে পারে এটা অবশ্য যারা অর্গানাইজ করেছে বা যারা চিন্তা করেছে তাদের, আমি বলবো তাদের চিন্তার সফলতা। তারা সুন্দর করে চিন্তা করতে পেরেছে তারা কিভাবে এটাকে অর্গানাইজ করবে। আমি তাদেরকে ধন্যবাদ জানাই। সো আমি জানতে চাই আপনার একটু পরিচয়টা বলবেন? আমি আসলে একজন মিউজিশিয়ান, 90 দশকের বিখ্যাত ব্যান্ড মনিটর ব্যান্ডের আমি ভোকালিস্ট। অনেকে হয়তো আমাকে চিনবে, অনেকে হয়তো চিনে না, কারণ আমি দীর্ঘদিন থেকে নিজেদের বাইরে থাকার কারণে হয়তো অনেকেই আমাকে এখন ওইভাবে চিনতে পারে না বা এখন চিনতে পারবে না। আই ডোন্ট মাইন্ড, এটাই হয়, সময়ের সাথে সাথে সব কিছু চেঞ্জ হয়ে যায়। এমনিতে ব্যক্তি জীবনে আমি এখন একটা ইংলিশ মিডিয়াম স্কুল রান করাচ্ছি, সেন্ট জর্জ ইংলিশ স্কুল, এটা ফরিদপুরে। আমি আপাতত ওখানেই আছি। নামটা বলবেন প্লিজ? আমার নাম শামীম। থ্যাঙ্কস মিস্টার শামীম ভাই। ইউ আর অলওয়েজ ওয়েলকাম। চিয়ার্স। এখন আমি কথা বলছি বাংলাদেশের প্রখ্যাত নাট্যকার জনাব পারভেজ ইমাম সাহেবের কাছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজকে কেমন লাগলো আমাদের রিসোর্ট? আপনার ফিলিংস এবং সারাদিন কেমন লাগছে একটু বলবেন প্লিজ? আসলে এই আনন্দটা তো ভাষায় প্রকাশ করা যায় না। যেখানে আমাদের একটা স্লোগানই ছিল আজকে, যে আরমিনস রিজোর্টে যে ফ্রেন্ডস আর ফ্যামিলি উই চুজ। ব্যাপারটা হচ্ছে এরকম যে আমরা আজকে বন্ধুদের নিয়ে যে গেট টুগেদারটা করেছি, এটা ভাষা প্রকাশ করা যাবে না। ছোটোবেলার স্মৃতি বিজড়িত অনেক কথা, বন্ধুদের 20 বছর পরে বা 15 বছর পরে অনেক বন্ধুদের সাথে দেখা হয়েছে আমাদের, তাদের সঙ্গে বসে আড্ডা মারা, এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। আমি যদি বলি যে অসাম, তাহলে এটা অসামের চেয়ে উপরে, কারণ এটা আমি ভাষা প্রকাশ করতে পারবো না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমাদের এই আরমিনস রিসোর্টটা এত সুন্দর একটা রিসোর্ট, যদি কেউ এখানে না আসে তাহলে বুঝতে পারবে না এই রিসোর্টের মর্মটা কী। তো আমরা এখানে আজকে ঈদ পুনর্মিলনীতে এসেছি। এখানে আমাদের সকল ছোটোবেলার বন্ধুবান্ধব সবাই একসাথে আমরা অনেক আনন্দ করেছি, অনেক এনজয় করেছি। অলরেডি আমাদের গান চলতেছে, সাংস্কৃতিক অনুষ্ঠান চলতেছে। সেই সাংস্কৃতিক অনুষ্ঠানে বাংলাদেশের প্রমিনেন্ট সিঙ্গার FA সুমন, আরমিন সুমন, কিশোর পলাশ, ইভেন আমাদের সেই ছোটোবেলা যখন আমরা গান শুনতাম মনিটর ব্যান্ডের শামীম ভাই, মানে আজকে এখানে যারা এসছেন তারা বাংলাদেশের সবাই প্রমিনেন্ট। আর সবচেয়ে বড় কথা হচ্ছে সবাই বন্ধু।
আজকে এই বন্ধুর মিলন মেলায় আমরা এসে বেসিক্যালি আমি এসে তো মহা খুশি যে এরকম একটা অনুষ্ঠান আর্মিন্স রিসোর্টে হচ্ছে। তো এই জন্যে আমার পক্ষ থেকে আর্মিন্স রিসোর্টের সকল কর্ণধারকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আর আমি আশা করব যে ভবিষ্যতে এরকম আরও অনেক এনজয়েবল একটা মোমেন্ট আমাদেরকে উপহার দিবে আর্মিন্স রিসোর্ট, এটাই আমার প্রত্যাশা। আল্লাহ হাফেজ। ভাইয়া কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি মোশাররফ হোসেন, আমার বাড়ি ধলপুরে যাত্রাবাড়ি এলাকায়। সুমন আমার চাইল্ডহুড ফ্রেন্ড। আসলে আজকের এই প্রোগ্রামের জন্য সুমনকে অসংখ্য ধন্যবাদ, যে শৈশবের সব বন্ধুদের একত্রিত করার জন্য। এই ধারা অব্যাহত থাকবে, হয়তো আজকে সুমনের এখানে হয়েছে, অন্যদিন আরেক জায়গায় হবে। তো আমরা সবাই আজকে শৈশবে আছি, হ্যাঁ, খুব এনজয় ফিল করতেছি আজকের দিনটাকে। ধন্যবাদ সুমনকে, অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ। সর্দ বড় ভাই সুমন ভাই, ওনার রিসোর্ট। আর আমি আরও 6 মান্থ আগে আমি আসি, আর এখনও আসলাম। মানে ডে বাই ডে মানে উন্নত হচ্ছে আর কি। তো এখানে সবাই সুমন ভাইয়ের ফ্রেন্ড, এবং 50%ই আমার বড় ভাই ফ্রেন্ড ক্লোজ। তো খুবই ভালো লাগছে ভাই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। কেমন আছেন ভাইয়ারা, ভালো আছেন? এ তো আজকে সারাদিন কেমন আপনাদের এনজয় করলেন, বা কেমন লাগছে রিসোর্ট, একটু বলবেন কি? পরে এরকম একটা গেট টুগেদার মানে অসাধারণ। তারপরে আমাদের সুমন ভাই অনেক সুন্দর একটা রিসোর্ট করছে, এটা আমরা ইনশাল্লাহ আসবো আবার। অনেক সুন্দর হয়েছে রিসোর্টটা, এক্সিলেন্ট। বিশেষ করে রাত্রিবেলা তো দারুণ লাগতেছে। এরকম একটা দুদিন পর অনুষ্ঠান খুবই চমৎকার, অনুভূতি এক কথায় অসাধারণ। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংকস। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাজু ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? কেমন লাগলো আজকে সারাদিন? আজকে সারাটা দিন স্মৃতিময় হয়ে থাকবে। মানে এতদিন পরে যে পুরনো বন্ধুদের সাথে এভাবে দেখা হবে, মানে একটা চিন্তার বাইরে ছিল। একসাথে এতগুলো বন্ধু একসাথে পেয়েছি, মানে এটা আনন্দ প্রকাশ করা যাচ্ছে না। আর যে পরিবেশটা আর্মিন সুমনে যে একটা এই কটেজ করেছে, মানে ভাষায় বোঝা যাচ্ছে না। এটা আমার যে না আসবে সে মিস করবে। আমি এই করবো যে সবাই আসুক, একবার দেখুক, এসে এখানে যে আনন্দ, যে মজাটা আছে সেটা একবার আসলে বুঝতে পারবে। আসলে খুব একটা মানে স্মৃতিজড়িত একটা দিন হয়ে গেল, এটা সবসময় মনে থাকবে। এটা খাবার কেমন ছিল? হ্যাঁ, খুব ভালো ছিল। বাবুর্চির হাতে খুব টেস্ট ছিল, মানে আঙুল চেটে পটে খেয়েছি অনেক। আমাকে কেমন লাগছে? আপনাকে খুব ভালো লাগছে ভাই, আপনি মানুষই খুব ভালো। কারণ স্বাধীন ভাই একটা অন্যরকম মানুষ, তার সাথে মানে তার মনটা অলওয়েজ চার্মিং থাকে। সাজু ভাই আপনার গানগুলো আমার খুব ভালো লাগে। ধন্যবাদ ভাই, আমি চেষ্টা করতেছি আর কি। দোয়া করুন যাতে আমি আর ভালো। বেস্ট অফ লাক। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। সবাই দাঁড়ান, আমি অনেক আগে ইব্রাহিম নিতে আছে না? ইব্রাহিম নিয়ে না কেন? আজকের দিনটা অন্যরকম আর কি। যে দিনগুলো হারিয়ে গেছিল, যে ছোটবেলার বন্ধু বান্ধব
সব একজন সাংসারিক জীবনে আলাদা ছিলাম, আজকে এই দিনে আমরা সব একত্রিত হয়েছি, শৈশবের কথাগুলো মনে পড়ছে, আজকে অন্যরকম একটা ফিলিংস লাগতেছে। সেটা আরমিন সুমনের জন্য হয়েছে, সব বন্ধুদের একসাথে করছে, এই জন্য আরমিন সুমনকে ধন্যবাদ। আল্লাহ তারে দীর্ঘায়ু দান করুক, সুস্থতা দান করুক, আর আমাদের জন্য সবাই দোয়া করবেন। আমি মোহাম্মদ রাজু আহমেদ, আমার বাসা যাত্রাবাড়ি ধলপুর। আর সুমনের একদম সবচেয়ে ছোটোবেলার ফ্রেন্ড হলাম আমি। এখানে যতগুলো ফ্রেন্ড আছে এর মধ্যে আমি সবচেয়ে, আমরা একসাথে স্কুল থেকে কলেজ থেকে শুরু করে এই পর্যন্ত সুমন আমি, আমাদের মানে ঘটনার শেষ নেই, বইলা শেষ করে যাব না, কত ঘটনা আছে। ধন্যবাদ। এবং খাবার কেমন ছিল? আলহামদুলিল্লাহ সব কিছু ভালো। এর মধ্যে আপনিও আজকে অনেক শ্রম দিয়েছেন, আমাদের ঠান্ডা পানি খাওয়াইছেন, বিভিন্ন খাবার আপনি আনছেন, আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি কে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় দেখি স্বপ্ন করি বাংলায়, আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি কতটা দূর। বাংলা আমার জীবন আনন্দ, বাংলা প্রাণের সুর। আমি একবার দেখি, শতবার দেখি, দেখি বাংলার মুখ। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি কে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। বন্ধুরা সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে আরেক ঈদের দিন। বাংলা আমার জীবন আনন্দ, বাংলা গানের সুর। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। থ্যাংক ইউ। নেক্সট ইয়ার দেখা হচ্ছে। আমার সবাইকে, সবার জন্য সবাই দোয়া কামনা করি। আর যত রকম ভুল ত্রুটি ছিল আজকে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আল্লাহ হাফিজ। মানে বন্ধুর পথে সঙ্গী হয়ে চলা, বন্ধু মানে অন্ধকারে আলোর দেখা পাওয়া, বন্ধু মানে এক কাপ চা ভাগাভাগি করে খাওয়া, বন্ধু মানে এক সিগারেটের সুখটান কেড়ে নেয়া, বন্ধু মানে এক ডাকেতে দল নিয়ে ছুটে চলা, বন্ধু মানে সুযোগ পেলেই জমিয়ে আড্ডা মারা, বন্ধু মানে পকেট খালি টেনশন ছাড়া চলা, বন্ধু মানে মহাপ্রলয়ে দিকটা খুঁজে পাওয়া, বন্ধু মানে শত ঝগড়াতেও নামটি ধরে ডাকা, বন্ধু মানে শত ব্যস্ততায়ও সময় খুঁজে নেওয়া, বন্ধু মানে ঘোর বিপদে সবার আগে ডাকা, বন্ধু মানে সব বিপদে হাতটি টেনে ধরা, বন্ধু মানে বান্দ্রামিতে বাউন্ডারি হাঁকা, বন্ধু মানে সব অপকর্মে সাক্ষী হয়ে থাকা, বন্ধু মানে হারিয়ে গেলে অস্থির হয়ে থাকা, আর বন্ধু মানে সারা জীবন এক খুঁটিতে বাঁধা। আমাদের আরেক বন্ধু ভাই মার্শাল, ও নাটক করে, নাটকের অনেকই চলে গেছে, আমাদের মোটু টুইনও চলে গেছে অসুস্থ। মার্শাল কথা বলবে, মার্শাল আসতে হবে আমাদের এই আজকে ফ্রেন্ডসদের সাথে। আর সিরাজ কই? সিরাজ, সিরাজ একটু আসো না। সবাইকে আসসালামু আলাইকুম। আজকের এই আড্ডাটায় আসতে পেরে ভীষণ আনন্দিত। আমি অভিনেতা ওয়াহিদ ইকবাল মার্শাল, আপনাদের জন্য কাজ করি, বিনোদনের চেষ্টা করি। শামীম ভাই, প্রথমেই শামীম ভাইকে কৃতজ্ঞতা জানাই। শামীম ভাইয়ের সূত্র ধরে এই বন্ধুদের সাথে আমার পরিচয়, বড় ভাইদের সাথে।
তো ওনারাও আমাকে গ্রহণ করেছে। আজকে পুরোটা দিন ভীষণ আনন্দে কাটালাম। আর তার চেয়ে বড় বিষয় হচ্ছে এখানে মিউজিক করে আমার কাছের অনেক ভাইয়েরা আছে, সবাই একসাথে মিলেমিশে কাজ করেছি। একটাই অনুরোধ থাকবে, বাংলা গান, বাংলা নাটক, চলচ্চিত্র, বাংলা সংস্কৃতির পাশে থাকবেন। আর এই সুন্দর চমৎকার আয়োজন করবার জন্যে সুমন ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। সুমন ভাই, অনেক অনেক ধন্যবাদ। আমার দেখা মতে বোধহয় আমি একমাত্র ছোট ভাই ওনাদের মধ্যে, বাকি সব ওনারা বন্ধু। বহু বছর ধরে পরিচয়, এই সম্পর্ক, এই পরিচয় যেন দীর্ঘদিন থাকে, সুন্দরভাবে থাকে, এই প্রত্যাশা করছি। সবার জন্যে শুভকামনা, শুভরাত্রি, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। একটু বোরিং লাগলেও কিছু করার নাই, এটা একটা মেমোরি করে রাখা হচ্ছে। আমাদের সিরাজ, এই সিরাজ আসো, জাস্ট একটু হাই বলে দাও, সালাম দিয়ে। আসসালামু আলাইকুম। লজ্জা পায়, বুঝছো? আজকে এই প্রোগ্রামের জন্য সুমনকে অশেষ অশেষ ধন্যবাদ। আমরা এতগুলো ফ্রেন্ড একসাথে হতে পেরেছি একমাত্র আরমিন সুমনের জন্য। দোয়া রইল আমার আরমিন সুমনের রিসোর্ট যাতে খুব ব্যবসায়িকভাবে সফল হয়, এটাই সবার কাছে দোয়া এবং কামনা রইল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, তাহলে আমাদের শামীম এখন কথা বলবে। আমরা শামীমের কথাটা একটু মন দিয়ে শুনি। আমি শেষবারের মতোই আসলাম, যেহেতু অনুষ্ঠানের শেষের দিকে। সবচাইতে বড় ব্যাপার, এত গর্ব লাগছে, একসাথে সবসময় টিভিতে দেখি, অনেক অনুষ্ঠানে যায়, কিন্তু একসাথে আমার এই যে 3 ভাই বন্ধু, তো সুমন, এফএ সুমন, আরমিন সুমন আর আমাদের পলাশ, এই 3 জনকে একসাথে এক স্টেজে পাওয়া অনেক আনন্দের ব্যাপার, অনেক গর্বের ব্যাপার। আপনারা কল্পনাও করতে পারবেন না তারা কত পপুলার। বিশেষ করে আমাদের আরমিন সুমন তো গান করছে না, যদি করতো আলহামদুলিল্লাহ অনেক ভালো যেতে পারতো। আমি কৃতজ্ঞতা জানাই এই স্টেজে যারা এসছে তাদের চাইতে অনেক বেশি আমার যে বন্ধুরা নিচে বসে আছে। আসলে একটা স্টেজে সবাইকে তো একসাথে উঠানো যায় না, প্রত্যেকে যেহেতু এক একটা কাজ করছে, সেই অর্থে আমরা এক এক জায়গা থেকে এই ক্ষুদ্র আয়োজন, এই জায়গাটার জন্য ইনশাল্লাহ পরবর্তী আয়োজনে এই বন্ধুরা, সকল বন্ধুরা যেন প্রত্যেকে তার তার নিজস্ব জায়গা থেকে এইখানে আসতে পারে এবং তাদের জন্য যেন আমরা কিছু করতে পারি। বন্ধুত্বের বন্ধন একসাথে থাকবে, আমরা যেখানেই থাকি, যেহেতু আমরা প্রত্যেকে এক মত, এক বয়সের এবং বাংলাদেশের। সবার আগে বাংলাদেশ, কি বলেন সবাই? সবার আগে বাংলাদেশ। আর সুমনের জন্য আসলে কৃতজ্ঞতার শেষ নেই। জীবনে আজকে 30 বছরের মতো বয়স বন্ধুত্বের, প্রত্যেকটা স্টেপে সুমনের কাছ থেকে আমি অনেক বেশি সম্মান পেয়েছি। প্রত্যেকটা স্টেপে সে আমার সাথে পার্সোনালি পরামর্শ করেছে, অনেকের সাথে পরামর্শ করে, আমার পরামর্শ নিয়েছে, পরামর্শ দিয়েছি এবং পাশে থাকতে পেরে গর্ববোধ করেছি। কারণ সুমন, এফএ সুমন এমন একটা বন্ধু যারা, বিশেষ করে আর্মি সুমন জীবনে চাই খায় না, সিগারেট তো খাওয়া দূরের কথা। আর বাকি আমাদের এফএ সুমনের মানে এত বড় একজন গায়ক হওয়ার পরেও তার ভিতরে কোনো রাগ নেই, কোনো রাগ নেই, কোনো দেমাগ নেই এবং সবসময় প্রচার বিমুখ, ও একটু ভিতরে থাকে। আমাদের সুমনের জন্য সবাই দোয়া করবেন, পলাশের জন্য দোয়া করবেন, এই রিসোর্টের জন্য দোয়া করবেন। আবার সবচাইতে বড় ব্যাপার, 2 বছরের মধ্যে সুমন খালাম্মা এবং খালু দুজনকেই হারিয়েছে। আমাদের অনেক বন্ধুর বাবা মা চলে গেছে আমাদের ছেড়ে, আমাদের বন্ধুরাও চলে গেছে অলরেডি। আমার বন্ধু আরিফের কথা বলেছে, আমরাও হয়তো সবাই এই পাইপলাইনে আছি। আজকে আমরা যে স্টেজে এসে কথা বলছি, হয়তো বা আগামী বছর আমরা কেউ না কেউ থাকবো না। আল্লাহ যেন আমাদের সকল বন্ধুকে দীর্ঘায়ু করে, এমন সকলের যেন সুস্বাস্থ্য সহিত পরিবার নিয়ে যার যার যে অবস্থায় কাজ করছে, সৎ কাজের সকলের জন্য আল্লাহ বরকত দান করে। সবার জন্য ধন্যবাদ, সবার প্রতি কৃতজ্ঞ এবং সবচাইতে মজার একটা সারপ্রাইজ দিয়ে শেষ করছি। এখন আমরা এই 3 জন গায়কের একসাথে একটা গান শুনবো এবং সেই গান দিয়েই আজকে ক্লোজ করব এবং সবচাইতে জনপ্রিয় সেই গান বন জোভির ইটস মাই লাইফ। একটা তালি হবে এবং এনজয় হবে। এফএ সুমন, কিশোর পলাশ 3 জনকে একটু স্টেজে যাচ্ছি। আরমিন সুমন, এফএ সুমন, কিশোর পলাশ 3 জনকে একসঙ্গে স্টেজে যাচ্ছি। আরমিন সুমন, এফএ সুমন, কিশোর পলাশ। আমাদের আলমগীর ভাই আপনি আছেন? ওকে, কিশোর পলাশ
কিশোর পলাশ। হ্যালো, আমাদের প্রোগ্রামটা একদম শেষ পর্যায়ে, যদিও বন্ধুদের থেকে যেতে ইচ্ছে করতেছে না। আমি অনেক দিন যাবৎ প্রচণ্ড স্ট্রাগল করতেছিলাম, কিন্তু আজকে আমার মনে হলো যে আমার কষ্টগুলি সার্থক হয়েছে। আর একটা সুন্দর পরিবেশনের পিছনে অনেক ত্যাগ থাকে, অনেক যারা হচ্ছে পিছন থেকে অনেক হেল্পিং হ্যান্ড হিসেবে কাজ করছিল। এর মধ্যে আমার ফ্রেন্ড পারভেজ অনেক কষ্ট করছে আমাকে পরামর্শ দিয়ে, আমাকে ওভারঅল সব সময় সাপোর্ট করে। শামীম, আমার বন্ধু রাজু, আসলে প্রতিটা বন্ধুই আমার সাথে টাচে থাকে সব সময়। মানে আমার ডিটেলসগুলি ওদের সাথে শেয়ার করি। আমার যেগুলি করি, আমি যে প্ল্যানিংগুলি করি, সবগুলো কিন্তু আমার বন্ধুদের থেকেই আমাকে প্রথম সাপোর্টটা নিতে হয়। যে বন্ধুদের সাথে শেয়ার করি, ওরা বলে যে গান আমিও আমার নামে নেমে পড়ি। তো আজকে এখানে আমাদের যে মিলন মেলা ছিল, যদিও ব্যবসা বা ব্যস্ততা এতটাই মানে বন্ধুদের থেকে আমাকে দূরে সরাতে পারে নাই, আমি টাচেই থাকতাম সব সময়। কিন্তু তারপরেও আজকে একসাথে এত বন্ধু, সবাই খুব ব্যস্ত, যার যার জায়গায় সে সুপারস্টার, কিন্তু তারপরও আসছে। আমি আসলে এটা থ্যাঙ্কস দিয়ে ছোটো করতে চাই না, কিন্তু কিছু কিছু ফ্রেন্ডস যাদের জন্য এমনি দোয়া চলে আসে, এটা সবসময় করি। আমাদের এক ফ্রেন্ড যে আপনারা থেকে মোশারফ, ও রাজনীতি করে, আর আমি যতটুকু জানি ও এবার নির্বাচন করবে, কমিশনের পদপ্রার্থী হবে। আল্লাহ যেন নেক আশাগুলি পূর্ণ করে যায়। মোশারফের জন্য আমরা সবাই দোয়া করবো ইনশাআল্লাহ। আর এমদাদ পান্তোয়ারি, ওর জন্যও দোয়া থাকবে। যে আসলে আমার কথা হচ্ছে, যারা যে কাজে প্রচণ্ড স্ট্রাগল করে তাদেরকে ওই প্ল্যাটফর্মে আসতে হবে। বিকজ পৃথিবীতে আমাদের না, আমাদেরকে চলে যেতে হবে। কেন আমি অন্যের গোলামি করে যাব? কোনো ওয়ে নাই। আমাকে যেতে চলে যেতে হবে, আমি কেন কারো পিছনে দাঁড়ায় থাকবো? আমি ট্রাই করি না সামনে যেতে। তো মোশারফ বা আমাদের যে ফ্রেন্ডরা নির্বাচনে অংশগ্রহণ করবে, আমি বলবো ট্রাই করো। আসলে লিডিং পজিশনে যারা আসে, এটা আল্লাহ প্রদত্ত আসে। আমি চাইলে পারবো না। যদি আমার এখানে আমাদের অনেক কাছের এক ফ্রেন্ড শাকিল, ও আসছে, ও নির্বাচন করবে ৫ নম্বর ওয়ার্ডের, কিন্তু এমন একটা নিউজও আমাকে দিয়েছে, ওর খালু মারা গিয়েছে। তো খালুর জানাজার জন্য সবাই ওয়েট করতেছে, যার জন্য শাকিলকে ছেড়ে দিতে হলো। আর আমাদের এই জার্নিটা, আমি বিশেষ করে আমি, সুমন, আমরা যখন নর্মালি এই মিউজিকটা করি, তখন আমাদের বন্ধুবান্ধব সাহর ছিল, কিন্তু অনেকে আমাদের কিন্তু খুব বাজে মন্তব্য করতো। আমার চুল ছিল অনেক বড়, আর সুমন তো এরকম স্বাস্থ্য ছিল না, একদম চিকন ছিল। তা আমাদেরকে নষ্ট ধরে নিত, আরে গান বাজনা করে এরা কী করবে। অ্যাকচুয়ালি আমি বলি, যারা ফ্যাশন সচেতন, যারা যেটাকে বলে যে আমি তো নেশাখোর হতে পারতাম, কিলার হতে পারতাম, আমি যদি মিউজিকের সাথে ইনভলভ না হতাম, তাহলে আমি কোনো না কোনো আমার হ্যাবিটে চলে যেতাম। আলহামদুলিল্লাহ আমি মিউজিকের সাথে ইনভলভ ছিলাম বলে, ফ্যাশন রিলেটেড ছিলাম বলে আজকে হয়তো আলহামদুলিল্লাহ সুস্থ আছি। আমার ফ্রেন্ড অনেক স্ট্রাগল করছে। আমরা মিউজিকে যে মানুষ স্ট্রাগল করে, এটা কেউ আমার চাইতে বেশি মনে হয় জানে না। আমরা ডোর টু ডোর মুভমেন্ট করছি, যখন কোনো প্ল্যাটফর্ম ছিল না। মানে এখন তো একজন ঘরে বসে সুপারস্টার হয়ে যেতে পারে, বাট ওই সময়টা অনেক ক্রিটিক্যাল ছিল। আমাদের যে কোম্পানিগুলি ছিল, যারা ক্যাসেট রিলিজ করতো, তাদের কাছে মনে হয়, বাংলা ভাষায় বলে মনে হতো যে ওই যে হাঙ্গা হওয়ার মতো অবস্থা ছিল, যে তাদেরকে কনভিন্স করে অ্যালবাম বের করতে হতো। আমি বা সুমন আমাদেরকেও ওই ধরনের ফেস করতে পারিনি বলেই কিন্তু অনেক দিন আমাদেরকে ওয়েট করতে হয়েছে। যারা দূর দূরান্ত থেকে আসছে, তারা কিন্তু কনভিন্স করে সুপারস্টার হয়ে গেছে। কিন্তু আমাদের টার্গেট ছিল, মানে সুমনের বিষয়টা ছিল, ও যে ব্যাপারটা সবসময় বলতো যে বুঝতো হইলে হইব না হইলে নাই, আমি যে তেলা করতে পারবো না। তো আল্লাহ কিন্তু ওরে লং টাইম এই ইন্ডাস্ট্রিতে সার্ভাইভ করার জন্য একটা লেভেল নিয়ে আসছে। এই জন্য ওর জন্য দোয়া রইল। আর আমাদের ভালো লাগে কি, যখন বন্ধুদের নামগুলি বলি যে আমার এই বন্ধু অমুক, এই বন্ধু অমুক, গর্বে বুকটা ভেঙে যায়, মানে ভরে যায়। এই জন্যেই, কারণ আমাদের সার্কেলে সবাই এস্টাবলিশ, এটা কিন্তু একটা বিশাল বড় ব্যাপার। মানে আমাদের যে ছোটোবেলার ফ্রেন্ড থেকে এই পর্যন্ত যত ফ্রেন্ড,
সবাই যার যার জায়গায় সুপারস্টার, সে বিজনেস করে হোক, সুপার ফ্যামিলি মেনটেন করে হোক, প্রতিটা ফ্রেন্ড সুপার পজিশনে আছে। আমি সবার খোঁজ নেই, আমার খুব ভালো লাগে। আমি যখন আমার কোনো প্রবলেম ফেস করি তখন কিন্তু আমি সর্বপ্রথম আমার বন্ধুদেরকে নক করি, আর সবাই আমার পাশে থাকে। এটা দফায় দফায় প্রমাণ ছিল। আল্লাহ রহমতে সবসময়, এমনকি মরার আগ পর্যন্তই আমি হয়তো এটা পেয়ে যাব। এজন্য সব বন্ধুদের কাছে আমি কৃতজ্ঞ। আর পারভেজ কিছু কথা বলবে, শামীম কিছু কথা বলবে, আমার ফ্রেন্ড রাজু সোহেল র্যাবিট ডিএডি, ও আসছে অনেক দূর থেকে, আর দু একটা ফ্রেন্ড, সবাই এক বাকি কিছু কথা বলবে। একটু প্লিজ স্টেজে আসো, আমরা একটু কথা বলি। হয়তো এই মেমোরিটা রয়ে যাবে, কারণ আমাদের কয়েকটা বছর আগে আমাদের একটা গেট টুগেদার ছিল, ওখানে কিন্তু আমাদের একটা ফ্রেন্ড এই প্রোগ্রামের পরেও মারা গেছে, আরিফ। তারিফের জন্য আমরা সবাই দোয়া করবো। সেজন্য কে কখন চলে যায় সেটা আল্লাহ পাকই ভালো জানে। তো প্লিজ যারা একটু আসতে চাও, বিশেষ করে সোহেল, রাজু, মুশারফ, এদিকে আছে আমাদের হুজুরকে ডাকবো না, সুজন যেহেতু ও একটু আড়ালেই থাক, অন্যান্য ফ্রেন্ডস একটু চলে আসো প্লিজ, এদিক দেওয়া। রোমান আসো, রোমান তো নবগঞ্জের, ও আসুক, ওরও ইন্ট্রোডিউসিং একটু দরকার। এখন পারভেজ কথা বলুক, তারপরে সবাই কথা বলুক ইনশাআল্লাহ। আচ্ছা বন্ধুমহল, আমাদের মাঝে 3 জন সুপারস্টার আছে, এটা আমাদের জন্য একটা গর্বের বিষয়। আরমিন সুমন, এফএ সুমন সুপারস্টার না, আমরা হলাম আপনাদের বন্ধু। না, আমি বলছি তো এটা আমার তরফ থেকে আর কি। তো আমরা তো আসলে, ওরা তো আমাদের বন্ধু, একদম ছোটবেলার বন্ধু। তারপর আমার পক্ষ থেকে আমি এই সামান্য একটা অনার, যে অনারটা করতে যাচ্ছি, আলমগীর ভাই সামনে আসেন। লিপু প্লিজ চলে আয় সামনে, স্টেজে আয়। আর অন্ধকারে আসলে দেখা যাচ্ছে না তো, প্লিজ। বেসিক্যালি এটা হচ্ছে আমাদের বন্ধু মহলের পক্ষ থেকে আমাদের এই 3 জন ফ্রেন্ডকে একটা অনার করা। কারণ তারা নিজের ক্ষেত্রে, স্ব ক্ষেত্রে তারা সুনামধন্য এবং স্বনামধন্য। তো 3 জনের জন্য একটা একজন করে বলুক, আমি ওদের একদম সবার পরে আসবে, মোশারফকে দিয়ে শুরু করি। আর প্লিজ বন্ধু বান্ধব যারা আসতে চাও চলে আসতে পারো, কারণ হচ্ছে এইটা অনেক মেমোরি হয়ে থাকবে। ভিডিও হচ্ছে, হ্যাঁ। ধন্যবাদ সুমনকে আজকে শৈশবের বন্ধুদের নিয়ে এরকম একটা আয়োজন করার জন্য। আসলে বন্ধুত্বের যে বন্ধন, এটা অটুট থাকুক, আমরা সবাই চাই। আজকের এই প্রোগ্রাম আমাদেরকে এই বার্তাই দেয়, ফ্রেন্ডস ফরএভার। আর এই ধারাটা আমি চাই যে আমার যারা বন্ধুরা আজকে এখানে উপস্থিত আছেন, এই ধারাটা যেন অব্যাহত থাকে। আজকে সুমনের এখানে হয়েছে, আগামীতে হয়তো নেক্সট কোথাও হবে। আর সুমনের জন্য দোয়া রইল, সুমনের আজকে যে রিসোর্ট, সুমনের যে অবস্থান, সুমনের উত্তর সাফল্য কামনা করি। সুমনের জন্য দোয়া রইল অফুরন্ত। সবাইকে ধন্যবাদ। ইমদাদ পাটোয়ারি একটু আসতে হবে এখন। রোমান, ইমদাদ পাটোয়ারি প্লিজ। আমাদের একটু রাত হয়ে যাচ্ছে, সবাই দূরে যাবে। আমাদের রাজু কিছু কথা বলবে প্রোগ্রাম রিলেটেড বন্ধুদেরকে নিয়ে। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আসলে সুমনকে ধন্যবাদ যে আমাদের সবাইকে একসাথে একত্রিত করছে। আর এখানে অনেক বন্ধু আমরা আছি, এখানে মেসির মতো অনেকেই ওইখানে সামনে বসে রয়েছে, স্টেজে আসে না, কিন্তু আমাদের প্রত্যেকটা বন্ধুই সবাই সুপারস্টার আমাদের কাছে, যার যার অবস্থানে। হয়তো সবাইকে ডাকতে পারে নাই, কিন্তু আজকে এই দিনটা খুব স্মরণীয় থাকবে। ঈদের আজকে মনে হচ্ছে আমাদের আজকে ঈদের দিন। আর রাত অনেক হয়েছে, আরও বন্ধুবান্ধব কথা বলে, তার দীর্ঘ থেকে সব বন্ধুবান্ধবের দীর্ঘায়ু কামনা করি এবং একত্রিত সবাই ভাবে থাকতে পারি। আল্লাহ আমাদেরকে এই তৌফিক দান করুক, আমিন। সোহেল ও এভারগ্রিন ওরকমই আছে, 14 বছর ধরে একই রকম। আসসালামু আলাইকুম। এখানে সুমন, সুমন, রাজু যারা আছে এরা আমার অনেক ছোটবেলার বন্ধু। তো সুমনের মানে ঈদের আগের দিন সে হঠাৎ করে আমাকে ভয়েস মেসেজ পাঠিয়েছে যে বন্ধু আমার একটা প্রোগ্রাম আছে আস। আমি আর বিষয়টা নিষেধ করতে পারিনি, আমার ফ্যামিলি চাঁদপুরে থাকে, আমি ওদেরকে রাইকা চলে আসছি। ভাবছি যে এত দূরে সে কী করছে, যাই একটু দেখি। তাই এসে দেখলাম যে সে তার স্বপ্নের চেয়েও আর অনেক সুন্দর করে তার এই প্রতিষ্ঠানকে তৈরি করতেছে। আমরা দোয়া করি এর উত্তরোত্তর সাফল্য এবং সমৃদ্ধি কামনা করি। ধন্যবাদ বন্ধু সুমন। থ্যাংক ইউ সোহেলের জন্যে। আমাদের ফ্রেন্ড রোমান, ও কিছু কথা বলবে।
আসসালামু আলাইকুম। আমি রোমান, আমার বাড়ি দিঘির পাড়ে। হয়তো অনেকে জানতো না, আমিও জানতাম না সুমন এত আমার কাছাকাছি। এই রমজানের সুমনের সাথে আমার দেখা হয়েছে কবরস্থানে। আমার দাদা যেখানে, সুমনের বাবা মা সেখানে। যাই হোক, একটা সুন্দর জায়গায় দেখা হয়েছে। ধন্যবাদ। হ্যাঁ, মহব্বতের বন্ধু, ধন্যবাদ। সম্পূর্ণ দেখা করতে থাকতে পারি। ধন্যবাদ সবাইকে। আমার আরেকটু কথা বলি যে আমাদের একটা ফ্রেন্ড আরিফ যে চলে গেছে এই পৃথিবী ছেড়ে, এখানে অনেক কিছু বোঝার একটা ব্যাপার আছে। আরিফের কবরটা আমাদের শামীম এমন কোনো ফ্রাইডে নাই যে জিয়ারত না করে, আরিফের জন্য আলাদা দোয়া না করে। এরকম বন্ধু যেন আমাদের সবাই আমরা এরকম বন্ধু হই। দুনিয়াতে আনন্দে থাকবো, মরে গেলে কবরের পাশে যাব না। তো শামীমের প্রতি আমার অনেক রেসপেক্ট, কারণ বোঝা যায় আমি মারা গেলে আমার কোন কোন বন্ধুগুলি মন থেকে দোয়া করবে। তো শামীম যখন আরিফের জন্য আমাকে বলে যে বন্ধু আরিফের কবরটা জিয়ারত করে আসলাম, তা আল্লাহকে অনেক থ্যাঙ্কস দিই। এরকম বন্ধু আমারও আছে। আর শামীমের সবচেয়ে বড় গুণ যেটা, সেটা হচ্ছে ও সবাইকে একটা চেনের মধ্যে রাখে, সবাইকে। আমরা শামীমের জন্য দোয়া করবো, ও কথা বলবে। এরপরে আমাদের ফ্রেন্ড লিপু কথা বলবে, ও হোটেল শেয়ারটনে আছে, ও আমাদের রিসোর্টেও ইনভলভ। লিপু কথা বলবে। আসসালামু আলাইকুম। আরমিন রিসোর্ট আজকে সফট উদ্বোধন হইল। সামনেতে আসলে সুমনের ব্যাপারে, সুমনের কিন্তু এগুলি ছোটবেলা থেকে স্বপ্ন। হ্যাঁ, সুমনের আমি খুব কাছের থেকে দেখছি এই যে একটা জুর মতো করা। ও কিন্তু পশু পাখির প্রতি আগের থেকেই আলাদা একটা সফট কর্নার আসছিল। ছোটবেলা থেকেই ও যখন কবুতর পালতো তখন থেকে পশু পাখির প্রতিও একটা সফট কর্নার ছিল। আর যার মন সুন্দর তারাই কিন্তু এই ধরনের একটা রিসোর্ট করতে পারে। তবে আমরা যারা বন্ধু বান্ধব পাশে আছি সবসময় ওর জন্য দোয়া করি, আল্লাহ যেন উত্তর দীর্ঘায়ু কামনা করে, প্লাস ওর যেন এই রিসোর্ট বা এই স্বপ্নগুলো সাকসেসফুলি পরিপূর্ণভাবে করতে পারে। আলহামদুলিল্লাহ, সবাই এর জন্য দোয়া করেন, আমাদের সবার জন্য দোয়া রইল। হ্যাঁ, দোয়া করেন। থ্যাংক ইউ। আমাদের আরেক ফ্রেন্ড, ওর এবার ক্যান্ডিডেট, ওর জন্যও দোয়া হবে, ও কথা বলবে। ইমদাদ পাটোয়ারি। সবাইকে আমার সালাম। আসল হচ্ছে কি, আমি হলাম মমিনের ফ্রেন্ড, শামীমের ফ্রেন্ড। আমার একটা পারিবারিক প্রোগ্রাম ছিল, কিন্তু মমিন কালকে থেকে বলছিল যে এই যে একটা প্রোগ্রাম আছে সুমন ভাইকে আমি চিনি না, কি একটা জায়গার ব্যাপারে জানি ও বলছিল, আমরা ওইটার ব্যাপারে দৌড়াদৌড়ি করছিলাম। কিন্তু এখন আইসা দেখতেছি যে আমার ওই পারিবারিক যে প্রোগ্রাম ছিল ওইটা থুয়া যে জায়গায় আসছি, যে ভালো কিছু একটা শিখলাম আর কি সুমন ভাই থেকে, কিভাবে বন্ধু বান্ধবের জন্য স্যাক্রিফাইস করতে হয়, কিভাবে কি করতে হয়। আল্লাহর দেখে আমার আরো শিক্ষা হলো আর কি। আমি সুমন ভাইয়ের জন্য দোয়া করি যে উত্তর সে সাফল্য পায়, আর আমার জন্য দোয়া করবেন, আর সবাই সবার জন্য দোয়া করবেন। ধন্যবাদ। মোমেন দুটো কথা বলতে হবে, এটা হয়তো মেমোরি হয়ে থাকবে আমাদের মোমেন। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। এটা আবার কে? আমাদের কি হয়? বন্ধু মানে কি জানেন? বন্ধু হচ্ছে গোল্ড। গোল্ড যদি একবার ভাঙে যায় লাগে না। কিন্তু সবাইকে আমার শুভেচ্ছা, সুমনের জন্য আবার দোয়া রইল। আসসালামু আলাইকুম। আর একটা কথা হচ্ছে, ইব্রাহিম কথা বলবে না, কিন্তু ওর জন্য সবাই দোয়া চাই। ও অনেক ব্যবসায়ী, মানে ভার্সেটাইল ব্যবসায়ী। পেট্রোল পাম্প কার আছে ইব্রাহিমের, ওই রিসোর্ট কার আছে ইব্রাহিমের, ওই ট্রাক্টর গাড়ি কার আছে ইব্রাহিমের। মানে দুনিয়ার যত ব্যবসা সবে মোটকো একলা করে। আমি কি কেউ ছাড় ব্যবসা করার সুযোগ দে। আমরা যেমন আমাকে যে ব্যবসাটা মানায় আমি ওইটাই চিন্তা করি, আল্লাহ আমাকে দয়া করে ওইটাই করাই দেন। আরেকটা ব্যাপার হচ্ছে আমাদের শামীম, আমাদের তো সবার বয়স হয়েছে, আমাদের শামীমের জন্য সবাই দোয়া করবে। এখন শামীম কিছু বলবে। আমি এতক্ষণ তো সবার পরিচয় আমরা নিলাম বন্ধু হিসাবে, তো হঠাৎ করে আমি এখানে আসার পর না মনে হলো কি যে এত বন্ধু, কিছু একটা করতে হবে আমাকে।
আর আমি ব্যক্তিগত প্রফেশন হিসাবে একজন স্ক্রিপ্ট রাইটার। তো হঠাৎ করে বসে বসে একটা কবিতা লিখলাম বন্ধুদের জন্য। তো এখন না বলে আমি পারছি না। আমি একটু এই কোটা বাড়িয়ে দিবেন। আমি